সো দেখো, দেখে কি মনে হচ্ছে? একেবারে আহ, খুব বাজে লাগছে এই শাড়িটা পরে। নিচে কিছু পরার নেই। এ বাবা, এরকম ভাবে চলে আসছে ক্যামেরার সামনে! এত অসভ্য হয় নাকি মহিলারা আজকাল? হে গাইস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম মাই চ্যানেল টিপস আপ ব্যাগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে ভালো আছো। সো দেখো, এই যে আমি একটা এরকম শাড়ি পরেছি, আমি কিন্তু এটা নিচে একটা স্ট্র্যাপলেস ব্রালেট পরে নিয়েছি, যেটার নাকি ট্রান্সপারেন্ট স্ট্র্যাপ আছে, তোমরা জানো। যেহেতু সেটা স্কিন কালারের, তো সেটাই কমফোর্টেবল এটা নিচে পরাটা। আর আমি এই যে শাড়িটা পরেছি, এই শাড়িটা কিন্তু আমি যে স্ট্র্যাপলেস ব্রালেটের ওপর পরেছি, আজকে আমার কানেও কিছু নেই দেখছো, শুধু নাকে আছে, এটা একটু মিসম্যাচ হয়ে গেছে। নাকেও কিছু না পড়লে হতো, যেহেতু নাকের রিংটা ছিল বলে ওটা আর খোলা হয়নি। তো যেটা বলার সেটা হচ্ছে, এরকম কমেন্ট আমি অনেককেই বলতে শুনি, মানে আজও তারা কোন সেঞ্চুরিতে পড়ে আছে চিন্তা করো, যে আমরা নাকি এরকম ভাবেই ক্যামেরার সামনে চলে আসবো। একটা শাড়ি পরতে গেলে যে পেটিকোট বা আহ, একটা ব্রালেট নিজের পক্ষে লাগে, সেটুকু সেন্সও তাদের নেই। আমি এরকম অনেককে বলতে শুনি, ধরো একটা কুর্তি পরেছে, তার সাথে কুর্তি না, একটা ধরো লং ড্রেস পরেছে। আহ, আমি দেখেছি রাস্তার অনেক মূর্খ আছে যারা এরকম নিচু হয়ে দেখে, কি দেখে যদি কিছু দেখা যায়, সৌভাগ্যবশত। তারা এটা বোঝে না ওটা নিচে মেয়েটি স্যাটিন টাইট অবশ্য করেই পরা আছে ইনারের ওপর। তো এদের আর কত শিক্ষা দেব? যে বলি না, হাতে হাতে স্মার্টফোন থাকা মানে সবাই যে স্মার্ট এমনটা কিন্তু নয়। সো যেটা বলার জন্য আজকের ভিডিও, সেটা হচ্ছে এই যে আমি শাড়িটা পরেছি, এটা কিন্তু আমি একটা উইদাউট স্ট্র্যাপ ব্রালেটের ওপর পরেছি। এই শব্দগুলো শুনতেও যাদের লজ্জা করছে, প্লিজ ইগনোর করো ভিডিওগুলো, প্লিজ। তোমরা ঠাকুর দেবতার ভিডিও দেখো, তোমরা কোনো শিক্ষামূলক ভিডিও দেখো, তোমরা কোনো ক্রিয়েটিভিটির ভিডিও দেখো, কারণ তোমাদের মধ্যে এত এত প্রতিভা তোমরা লুকিয়ে রেখে দিয়েছো। যাই হোক, সো এই যে পরেছি শাড়িটা, প্রথমত আমি আঁচলটাকে এরকম ভাবে নিয়ে নিলাম। আর দেখো, আজকে কিন্তু আমি একদম লো ড্র্যাপে পরেছি শাড়িটা, একদম মানে নিচু করে শাড়িটা পরেছি, মানে মনে হলো শাড়িটা ভীষণ হালকা, এরকম ভাবে পরা যায়। সো দেখো, ব্লাউজটা তো মানে আমি যে ব্রান্ডেডের উপর পরেছি, সেটা তো আমি এরকম ভাবে পরেছি। প্রথম কিভাবে বললাম, মানে আঁচলটা নিয়েছি, তোমাদের দেখাচ্ছি। একটা ব্রালেটের উপর শাড়ি কিন্তু আমরা অনেকভাবেই পরতে পারি। তো দেখো, এই যে ব্রালেটটার উপর আমি পরেছি, এটাকে কিন্তু আমি এরকম ভাবে ট্র্যাপ করে নিয়ে আঁচলটা আমি এভাবেও দিতে পারি। এখানে যেহেতু আমার ট্র্যাপ করার খুব বেশি সুযোগ নেই, সো আমি কিন্তু একটু টাইট করে সামনের পোর্শনটাকে এরকম ভাবে নিয়ে নিলাম, নিয়ে আমি আঁচলটাকে এরকম ভাবে দিয়ে দিলাম। এটাতে কিরকম লাগছে সেটা তো তোমরা বলবে। আর একটা শাড়ি আঁচলের ওপর, শাড়িটা কিন্তু অনেকটা ডিপেন্ড করে শাড়িটাকে কিরকম দেখতে লাগছে। সো দেখো, এই যে দূর থেকে দেখিয়ে দিলাম, এটাতে কিরকম লাগছে। আরেকটা লুকও তোমাদের দেখাবো, সেটাতে কিরকম লাগছে সেটাও তোমরা দেখতে পাবে। অ্যাকচুয়ালি ওই যে বললাম, একটা শাড়ি ডিপেন্ড করে শাড়িটা তুমি কিভাবে ক্যারি করছো। যেমন একটা মানুষের সাথে মানুষের ব্যবহার ডিপেন্ড করে তার সাথে কথা বলার আগেও তার প্রেজেন্টেশন, তাই তো? ঠিক সেরকম একটা শাড়িও ডিপেন্ড করে, একটা সস্তার সাধারণ শাড়িও হয়ে উঠতে পারে অনেক বেশি অ্যাট্রাক্টিভ, যদি নাকি তুমি সেই শাড়িটা ঠিকঠাক ভাবে পরতে পারো, যেটা তোমাকে মানাবে। ট্রেন্ডে গা না ভাসিয়ে সেটাই করা উচিত যেটা নাকি আমাকে মানাবে। সো দেখো, লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি কিন্তু আঁচলটা এভাবেও নিতে পারি। এবার দূর থেকে আমার লুকটা দেখো, এটাকে কিন্তু বেশ একটা ট্র্যাডিশনাল লুকও আসছে, আবার বেশ একটু এলিগেন্ট লুকও আসছে, একটা মডার্ন লুকও আসছে। তো ট্র্যাডিশনালের সাথে মডার্ন লুক যখন হচ্ছে, এটাকে আমি ফিউশন লুক বলতেই পারি। তো কিরম লাগছে সেটা তোমরা বলবে, আর ভিডিওটা কিরম লাগলো সেটা তো তোমরা জানাবে। কোন আঁচলের স্টাইলটা সব থেকে বেশি ভালো লাগলো, আর গয়নাগাটি না পরে একটা শুধুমাত্র স্ট্র্যাপলেস ব্রায়ের উপর শাড়ি পরলে কিরম লাগে? স্টাইলিশ লাগে, ড্যাশিং লাগে, ডেসপারেট লাগে। আর নিন্দুকেরা বলতেই থাকো, কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ জীবন